সিফাতের জন্য সিফাতের শাশুড়ি মা খেজুরের রস দিয়ে মিঠাই বানাই দিল। তো মিম ঢাকায় গিয়েছিল, তো ওই জায়গা থেকেই মিঠাইটা আনা। তো অনেক দিন আগে দিয়েছিল মিঠাইটা, তো আপুর বাসায় রেখে দিয়েছিল। তো এখন মিম গিয়েছে, তো মিমের কাছে দিয়ে দিল আর কি মিঠাই। তো মিম ঘরে ঘুমাইছিল, আমি ঘরে ঢুকে গিয়ে তারপর মিঠাইটা নিয়ে আসলাম। তো মিম তো টেরই পেল না। তো ভাবলাম যে এর মাঝে উঠে যাব, একটু ভিডিও করছি, তো ভাবছি এর মাঝে যদি উঠে যায় তো বলে যাব। তো আর উঠে নাই, তো আমি বাড়িতে নিয়ে এসে তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দিলাম। যেহেতু খেজুরের রসের মিঠাই যদি নষ্ট হয়ে যায়, তার জন্য ফ্রিজে এনে রেখে দিলাম তাড়াতাড়ি করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো আজ কি রান্না করব জানেন? সবজি কাঁচা তরকারি ছাড়া মাছের ঝোল রান্না করব, মানে তেলাপিয়া মাছ দিয়ে। তো আমার হঠাৎ করে এভাবে রান্না করে খেতে ইচ্ছা করছে, তো শুধু আমিই খাবো, ঘরের আর কেউই খাবে না। তো পেঁয়াজ অত বেশি দেই নাই, শুধু মাছের ঝোল রান্না করব তরকারির মতো। তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। তো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম, তো কষিয়ে নেব এটা। তো এই যে বলক এসে গিয়েছে। তো ভাবলাম যে পেঁয়াজ যেহেতু বেশি নাই, 4-5 টুকরা টমেটো দিয়ে দেই, তাহলে খেতেও ভালো লাগবে। তো বেশি দিনই কমই দিলাম, যেহেতু ঝোল রান্না করব। তো এই যে কষানোর ভিতরে আমি মাছগুলা দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভাবতাছি যে 4 পিস দিলে কি খেতে পারবো একলা, তো আবার ভাবতাছি যে 4 পিসই দিয়ে দেই। যদি কাউকে দেই তাহলে এখান থেকে 1 পিস মাছ দিয়ে দিব, যদি না খেতে পারি তো পরে চিন্তা ভাবনা করে আবার আরেক পিস দিয়ে দিব আর কি। যেহেতু আমি একলাই খাবো, আমার তো দুপুরেই মাছ দিয়ে খেতে পারি, আর ভালো লাগে না রাত্রে মাছ দিয়ে খেতে, তার জন্য আমি বেশি মাছ দিই না। তো এই যে দিকে মশলার ভিতরে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর কীরকম ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি ওরকম ভিডিওই দেব আপনাদের মাঝে। তার একটু ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। বলক এসে গিয়েছে, তার জন্য বেশিক্ষণ ঢাকনা দিয়ে দিলে যদি মাছটা ভেঙে যায়, তার জন্য আর কি আর ঢাকনা দিব না। তো এই যে এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম। তো এই ধনেপাতাটা দিলে খেতে অনেক ভালো লাগে, শীতের দিন ধনেপাতা না দিলে তরকারিতে খেতে ভালো লাগে না। তো এখনই তরকারিটা নামিয়ে আমি ভাত খেয়ে নিব। আমার কাছে অনেক মন চাচ্ছে যে এখনই ভাত খেয়ে নিই, তো রান্না করব আর ভাত খাবো। তো এই যে আমি তরকারিটা একটা পাতিলে নামিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।